গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ঠান্ডায় মোটামুটি ভালো আছি, জমে যাচ্ছি। শীতকালে এক সমস্যা, তুমি যতই অ্যালার্ম দাও, যতই যা করো, অ্যালার্ম কেটে শুয়ে পড়ো, তারপরে আবার দেখা গেল দেরি করে উঠতে হবে। যাই হোক, কি আর করা যাবে। আজকে কি বলো তো, আজকে আমাদের রান্নাবান্না যদিও সেভাবে নেই, মানে রান্নাবান্না করবোই না। কালকের আমাদের সবাই আজকে রান্নার থেকে সবাই ছুটি, কারণ কালকে কেউ খাইনি, তো সেগুলো শেষ করতে হবে। তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে, আরামসে উঠে একটু চা খাবো। দেখলাম উঠে মা চা বানিয়ে দিয়েছে, আমি মুখ ফুক ধুতে ধুতে মা রান্না করে এসে চা বসিয়ে দিয়েছে। এই যে মা চা বানাচ্ছে, তো একটু চা খাই। ছাদে গিয়ে চাটা খাওয়া যায়, কিন্তু ছাদে বসার কিছু নেই। তার থেকে বস্তাও নিয়ে যাওয়া যায়, কিন্তু ওই রোদের সাথে আমাদের হাওয়া ফ্রি দেবে। কানের মধ্যে যে হাওয়া লাগবে, কাশি হবে আরো বেশি। এমনিতে সে 1 মাস হয়ে গেছে কাশি দিচ্ছি, এখনো কমছে না। আয়ুষ্মিতাকে এখন ডাকবো, ডেকে হাত মুখ ধোবে, চাটা খেয়ে ওকে কটা অঙ্ক দেবো, করতে থাকবেন ততক্ষণ উজ্জ্বলকে উঠিয়ে দেবো। তারপরে ওকে হোমওয়ার্ক দেবো, ইংলিশটা লেখা রয়েছে, খাতা লিখে দিয়েছিলাম কালকে, মুখস্থ করতে দিয়েছি, ওগুলো অর্ধেকটা করেছে, আজকে অর্ধেকটা করবে। আর তারপরে দেখি, আর আজকে ভেবেছিলাম ওর রেজাল্ট দেবে, আজকে দেবে না, দেবে হচ্ছে কালকে। আমি ভুলিয়ে ফেলেছিলাম। আর আগের বছর দেখো এই সেগুলো কিনেছিলাম 3 কোয়ার্টার হাতা, হাতাটাও ঠিক আছে। আমি এখন 3 কোয়ার্টার হাতা পরতে পারছি না, অসুবিধা হয় ফুল হাতা পরতে হবে, একটু লুজ থাকবে, আর নয়তো শর্ট হাতা। কিন্তু গলাটা গোল গলা, হাইনেক গলা হলে ভালো হতো। এই পাশ থেকে একবার খুলে পড়ছে, এই পাশ থেকে একবার খুলে পড়ছে, ওই জন্য পড়া হয়নি। আগের বছর সেভাবে পড়িনি, এবছর ঠান্ডা লাগছে, ভাবলাম বের করে পড়ি। আর আমাদের এখানে টোস্ট বিস্কুটের আকাল পড়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, এই সাইজের পাওয়া যাচ্ছে। এইগুলো চায়ের মধ্যে যদি ডুবিয়েছো একবার, মানে বিস্কুটেই চা খেয়ে নেবে, তোমার নিজেরা চা খেতে হবে না কষ্ট করে। দুটো যদি নিয়েছো, দুটোতেই তোমার চা খেয়ে নেবে, তোমার নিজের চুমুক দিয়ে দিয়ে চা খেতে হবে না, বুঝেছো? আর এনাকে দেখো সবার আগেই ইনি উঠবে, কেউ উঠুক আর না উঠুক, ইনি সবার আগে উঠবে। উঠে আমি ভাবি ওর কি ঠান্ডাও লাগে না ওঠার জন্য, যেই দেখবে আমি উঠেছি উঠে ব্যস্ত হয়ে যাবে বাইরে আসার জন্য। কথা শুনছে দেখো, লেজ নাড়াচ্ছে, বোঝে সবই বোঝে। একবার যদি সারাদিন নিচে যেতে পেরেছে, মানে ওর যা মানে নিচে যেতে পেরেছে সেটা তো ঠিক আছে, অকাজ করে রেখে আসবে। যদি ঢুকিয়ে সিঁড়ি করে বসে থাকে, দেখে কেউ নাই, পট করে নেমে যায়, এক সেট যাবে আমার বিছানায়, বিছানায় যে বিছানাটা উলট পালট করবে, করে ওই ঘরে যাবে, ওই ঘরে যে বিছানাটা টিনে টিনে ধুয়ে তারপরে আমরা ধেরে বলি এক ছুটি উপরে উঠবে। যেমন এত বড় চোর, আমাদের বাড়িটা চোর এসছে, চোর। আর আমাদের বাড়িতে কোনো লোক আসলে সে যা শুরু করে, ঘাও 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 না, ওর ভয়তে কোনো লোক কি মানে কোনো কিছুই ঢুকবে না, বেড়াল টেড়াল কোনো কিছুই ওর জন্য ঢুকতে পারে না। এদিকে একটা ভালো হয়েছে, শত্রুকে দমন করার একটা ভালো উপায়, কিছু করার নেই, বুঝেছো? এই দেখো এই শুরু হয়ে গেছে, বাবা বাবা। ঠিক আছে, চাটা খেয়ে নি, চাটা খেয়ে নি। চা খাবা তুমি? চা খাবা? ওই যা ঠান্ডা বিস্কুট দিয়েছে। ও মাটি দিয়ে খেতেই ভালোবাসে, ওকে যতই হাতে করে দাও, মুখের মধ্যে ঢুকিয়ে দিলেও সেটা নিচে ফেলে তারপরে খাবে। কি হাওয়া দিচ্ছে কোথা থেকে! ও ছাদ খোলা রয়েছে, পেস্তা গেছিল ছাদে, ছাদ খোলা। অনেকটা চা করেছো আজকে। এই যে গরমা গরম চা আমাদের রেডি হয়ে গেছে, আমরা খাবো। আর চার মধ্যে দিয়েছি কফি দিয়েছো? কফি দিয়ে ফোটাতে নেই মা, ফুটাই ছোটকাটা দেখেছি ফুটাতো কফি দিয়ে চা ভালো হতো। ইংরেজের সব ইয়ে রাখা ভালো লাগে, একটু সুন্দর একটা স্মেল বেরোয়, পোড়া পোড়া গন্ধ, ভালো লাগে খেতে। চা খেতে গেলে মনে পড়ে আমাদের মানে ছোটবেলায় যখন ছোট ছিলাম, মা চা করতো, আর আমাদের না উনুনে চা করা হতো। আর আমার বাবার জন্য বাড়িতে শুধুমাত্র চা করা হতো যেদিন বাড়ি থাকতো, কাজে না যেত। আর আমার বাবা কাজে গেলেও ভোর 3টের সময় যদি বেরোতো বা 4টের সময়, তখন চা করে খেয়ে তারপরে যেত। আমার র চা খেত, আর সেই ডাকতো আমাদের, জানো না কি বিরক্তি লাগতো। বলতাম চা খাবো না, জোর করে আমাদের চা খাওয়াবে, বলতে খা খা খা। তেজপাতা দিয়ে চা করেছি, আদা দিয়ে চা করেছি, এখন সেই চা খাওয়ার নেশা হয়ে গেছে, তাই না? সেই সব গল্প মনে পড়ে। যাই হোক, আর এখানে আমরা সবাই মিলে চা খেতে বসেছি, আমাদের কোয়েলটা নিয়ে বসেছে, মা বসে পড়েছে। চা খেয়ে নিয়ে আমাদের পেস্তা একটা বিস্কুট খেলো, দুটো বিস্কুট খাওয়া হয়ে গেছে, পেস্তাও চা খেতে বসছে। ও আসলে কি বলতো, ওরা এমন জিনিস, ওরা যে কোনো জিনিস খেতে বসলেই ভাবে ওটা আমার খাওয়ার জিনিস।
বুঝেছো? আর বিস্কুট তোকে দিতেই হবে, ও কিচ্ছু করার নেই। বিস্কুট যদি তুমি নাও খাও ওকেও দিতে হবে, ওকে আগে দিতে হবে। দেখো তাকিয়ে রয়েছে কিভাবে, ও এমন ভাবে তাকিয়ে থাকবে, হ্যাঁ অবলা প্রাণী, অবলা বেচারা বেচারা মানে জুত করে, ওরা তো এমনিতেই অবলা, আবার বেচারা বেচারা মনুকে যদি কণিকা বকে বা উজ্জ্বল বকে কি করে জানো, সেদিন আমি দেখতেছি উজ্জ্বল বকতেছে মনুকে, পড়া নিয়ে কি যেতে পারিনি না, ও কণিকার মুখের দিকে একবার তাকায়, উজ্জ্বলের মুখের দিকে একবার, আর আমার মুখের দিকে, আর মুখটা অন্ধকার করে দাঁড়ায় রয়েছে ওকে বকতেছে বলে। ও যদি পারতো তার চাইয়ে মনে হয় দিত না, ওরকম করে। আর যদি খুব জোরে চিৎকার করি আমি, তাহলে ও যে কোথায় দৌড়াবে, মানে ওর ওপরে চিৎকার না, আমি যদি আয়ুষ্মিতার ওপরেও চিৎকার করি বা অন্য কারণেও যদি একটু চেঁচাই, একটু জোরে কথা বলি, কোনো কারণে জোরে কাউকে ডাকি, ওভাবে কি ওকে মনে হয় ডাকছি, ওকে কোনো আকাজ করেছে, সারাদিন তো আকাজ করতে থাকে, সেই দৌড়ে এসে যেখানেই থাক দৌড়ে এসে আগে ওর সেফটি জোন হচ্ছে এই টেবিলের তলা, টেবিলের তলায় লুকিয়ে পড়লে ওকে আর বের করতে পারবে না। যদি ধরো কোনোটা কিছু ফেলে দেয়, যদি বলি এটা পেস্তার কাজ, ও দৌড়ে এসে টেবিলে তুলে আমি ফেলেছি, তাই জন্য আমাকে বলছি আগে এসে টেবিলের তলায় ঢুকবে। আমি যদি বলে এই কাজটা কে করেছে, মা, তোমার দেখো ওই দিক দিয়ে বিস্কুট খাওয়া গেছে, আবার আমার কাছে এসেছে। দেখো সবে বিছানা চাদরটা পেতেছি, মানে চাদর যখনই দেখবে যে আমি পেতেছি সবে ভালো চাদর, তাও নতুন চাদর, সঙ্গে সঙ্গে বিছানার ওপর লাফ দিয়ে উঠবে, নিচে নাম, বিছানাটা ঝাড়বো এটা দিয়ে। সর্বনাশ, ও ভেবেছে ওকে মারবো। এই চাদরটা আগের দিন পেতেছিলাম, মানে এইটা এদিকে ছিল, তোমরা সবাই বলেছো এটা এইভাবে পাততে, তো আজকে তোমাদের কথা মতোই ঠিক করে পাতলাম। আর এবার একটু ঘরটা ঝাড় দেবো, উজ্জ্বলকে উঠিয়ে দিয়েছি, মেয়েকে কটা হোমওয়ার্ক দেবো, দিয়ে ওকে স্নান করাবো। ব্যাস, একটু ছোট, মানে এই দিক থেকে একটু আরে ছোট, কিন্তু ঠিক আছে, মানে যেভাবে পাতবে সেভাবেই পেতে থাকে। অন্যান্য চাদর যেরকম গুছিয়ে চলে আসে, এটা কিন্তু আবার সেটা হয় না, বুঝেছ? এই যে চাদরটা পাল্টে দিলাম, আর এখান থেকে কি হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, জামা কাপড়গুলো সেই উঠছে, মানে ঘরের দরজা জানলা যতক্ষণ না খুলবে ততক্ষণ বুঝতে পারবে না যে বাইরের পরিস্থিতি কি চলছে, কতটা হাওয়া, কতটা যুদ্ধ বাইরে বেঁধেছে শীতকালে। জামা কাপড়টা ওয়াশিং মেশিনে কাচতে দিলাম, কটা বাসন ছিল মেজে নিলাম। আর কি করলাম, এই জায়গাটা আমাদের একটু অগোছালো, কারণ এখানে কাঠফাটগুলো রয়েছে তো, আর জল ভরেছি। আর এই ভদ্রমহিলা দুজন খেতে বসেছে। ভাত রান্না যদি খারাপ হয় আগে জিজ্ঞাসা করবে কে রান্না করেছে, যদি ঠাম্মি বলে রান্না করবে, কোয়েল কি বলে, ঠাম্মি রান্না করলে ভালো হয় না। আর যদি সেই খারাপ রান্নাটাই আমি বলি আমি রান্না করেছি, তাহলে বলবে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মানে মায়ের প্রশংসা করতেই হবে, মায়ের মনটা জয় করতেই হবে, তাই না? নাহলে তো মা ভালোবাসবে না। যদি ভালো হয় বলবে ঠাম্মি তুমি কি রান্না করেছো, খাওয়া যায়। ওটা একটু খুনসুটি ঠাম্মির সাথে, ঠাম্মিও তো করে ওরকম, বলো এরকম বলতে। ও ওই জন্য মানে বুনুর প্রতিশোধটা দিদি নেবে, বুঝেছো? ওর অদ্রিকা বুনুকে বলে, ওই জন্য ও বলে। এগুলো কিছু করার নেই, হতেই থাকবে। এইগুলো মানে কি বলতো, আমরা ছোটবেলা থেকে এগুলো কখনো পাইনি তো, আমাদের কোনোদিন দিদা দাদু ঠাম্মা ঠাম্মির মুখই দেখিনি, ওরা সেগুলো পাচ্ছে, বেশ ভালো লাগে, মজা লাগে। দেখেছি আমার চাদর নিয়ে গেছে, ওর স্বভাব কি, বাবা গো দিয়ে বেস্তা, দেখো কার সহ্য হয় এগুলো। ফুলকপি আনবে, তো এই যে ফুলকপি নিয়ে আসছে বড় বড়। সবজি যদি টাটকা হয় তাহলে মানে খাওয়ার থেকে বেশি দেখতে ভালো লাগে, খেতে তো ভালোই লাগে কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগে। মাকে বলেছিলাম পেঁয়াজ কলি আনতে, পেঁয়াজ কলি নিয়ে আসছে। আর ও বাবা কামরাঙ্গা এনেছে, আগের দিন কি টক খেতে ইচ্ছা করছিল জানো না, সে দক্ষিণেশ্বর দিয়ে আসার সময়, মানে ওইসব খেয়ে না সারাদিন উপোস করে তারপরে 2-2 সময় খেয়ে তারপর ইচ্ছা করছিল টক খেতে, কিন্তু টক পাইনি। আর এই সবেদা এনেছে, ছোট্ট ছোট্ট গুলির মতো সবেদা, সয়াবিন। আর কি এনেছে, গাজর আর ক্যাপসিকাম আনতে বলেছিলাম, গাজর ক্যাপসিকাম, আর হচ্ছে গিয়ে টমেটো, ও আরও আছে কামরাঙ্গা। মাকে বলেছি যে মাছ নিয়ে আসবে না, মা সেই মাছ নিয়ে এসছে। এবার যদি আমি বলি যে কেন মাছ এনেছো, মা নিশ্চয়ই বলবে কম দামে এনেছি, নয়তো বলবে যে কি বলবে, ওই কম দামে এনেছি সেটাই বলবে, টাটকা মাছ পেয়েছি কম দামে,
আমাকে ডেকে ডেকে দিয়েছে, জোর করে দিয়েছে, এরকম বলবে, সব বলে জানো তো। মানে যখনই বকাবকি করি মাছ ফাছ আনার জন্য তখনই এরকম বলবে। আমার বাবাও ঠিক এই কথাটাই বলতো, যখন মা রেগে যেত মাছ আনতো পুরো গাদা গাদা মাছ নিয়ে আসতো, তখন ঠিক এই বক্তব্যটাই আমার মা ছাড়তো। ঠিক আছে, মানে এই মাছ প্রেমিকদের যা হয়। এটা পেস্তা চিকেন, বোনলেস চিকেনও রান্না হয়, তো কেটে কুটে দিয়েছে, এটাকে ধুয়ে রাখতে হবে ফ্রিজে। আর মাছগুলো দেখে বেশ ভালোই লাগছে, অনেক বড় বড় মাছগুলো। তো যাই হোক এনেছে, আর কি করা যাবে, এগুলোকে ধুয়ে টুয়ে এখন ফ্রিজে রাখতে হবে। আমি এখন রাখছি না, মা গেছে বাড়িতে পুচকুকে স্নান করতে আসুক, আর আমি উজ্জ্বলকে স্নানটা করিয়ে নিই, ও পা ভেজাচ্ছে। তো আমি বললাম যে দাঁড়াও, গরম জলটা বসিয়ে এসেছি, একটুখানি এদিকে সবজিপাতিগুলো দেখিয়ে নিই। আর এই সবজিপাতিগুলো সব এই জায়গাটায় রাখলাম। শীতকালে সবজি এরমভাবে ঝুড়ি ভর্তি থাকলে মনটা এত খুশ হয়ে যায়। আর এখানে কোথায় গেল, এই যে বাঁধাকপি, সিম, তারপরে কাঁচকলা সব এখানে রয়েছে। আর এই সবজিগুলো এখানেই রাখলাম, দরকার নেই ফ্রিজে ঢোকানোর। বাসনপত্রগুলো একটু পরে গোছাবো, আগে দিকের কাজগুলো একটু সেরে নিই, তারপরে গোছাচ্ছি। আজকে আমাদের একদম মানে সোজা সাপটা রান্না। কালকের কিছু কিছু রান্না ছিল, কালকে রাত্রেবেলা বললাম না, ওই যে বিরিয়ানি দিয়েছিল ওদের ওখান থেকে, ওই বার্থডে সেলিব্রেশন হয়েছিল, তো ওই বিরিয়ানি খেয়ে তারপরে মোটামুটি সবাই ভাগযোগ করে খেয়ে আর ভাতটা কিছু খাইনি। আর এই এখন বসিয়েছি ডাল সেদ্ধ, ডালের মধ্যে টমেটো, গোটা গোটা টমেটো গলে গেছে যদিও, ও ঠিক আছে, আর হচ্ছে সিম একসাথে দিয়ে সেদ্ধ বসিয়েছি। এই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। সব থেকে মানে এটা হচ্ছে ফেমাস বিশ্ববিখ্যাত খাবার এগুলো, ঠিক আছে, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, সিম সেদ্ধ, শীতকালে এইসব খাবার ভালো লাগে। আর কালকের আমাদের ভাজাভুজি ছিল, সেগুলো রয়েছে। আর এখানে ভাত গরম করেছে মা, আরও কিছুটা ভাত রয়েছে, পরে বের করছি। আর এখানে মাছ ছিল, ওরা সকালে খেয়েছে, 1 পিস রয়েছে। তো এবেলা এই সেদ্ধ ভাতই খাবে আর কি। ওবেলা দেখছি কি করা যায়, উজ্জ্বল বলে সয়াবিন করো, তো সেটাই না হয় করবো। আর এখন ওকে খেতে দেবো, আমরাও খাবো, খেয়ে দিয়ে নিই। আলু আছে, অল্প আছে আলু, কি করবো আলু দিয়ে? আলু আছে অল্প, কটা আছে, ওই বড় আলু রয়েছে কটা। আর অস্মিতার স্নান করলো, খাওয়া হয়ে গেছে, 2টো খেজুর খেলো। এখন এখানে অঙ্ক দিয়েছি, কটা অঙ্ক করছে, করে নাও, তারপরে ভাত দেবো। আমি বাবাকে খাইয়ে স্নান করে আসি। বলো কি ছড়া বলছিলে, বলো তখন, বলো বলো বলো। না না কি বলছিলে বলো। কণিকা গো তুমি ঠাকুমা, আমি দাদু, এইসব করছিল এতক্ষণ বসে, জানো তো। আর আমাদের বাড়িতে কালকে একটুখানি বিরিয়ানি আনা হয়েছে, সেই বিরিয়ানি যেন বর পেয়েছে, মানে খাজানা, সোনার খাজানা, বেড়েই যাচ্ছিল। এখন গরম করলাম, ওকে দিলাম, মানে এমন ভাবে কাড়াবুড়ি করছে যেন সোনা খুঁজতে এসছে সবাই বাড়িতে, জানো না। এ বলছে একটু দাও, ও বলছে একটু দাও, এই করে অবশেষে শেষ হয়েছে। কাকে করছো এরকম? পেস্তাকে? পেস্তা আসো, চলো বাবা, ওই লাস্টের অঙ্কটা করে ওখানে ঘুমা যা। এরকম করে গন্ধ শুকে না তো সেরকম। আসো, কাম হিয়ার বন্ধু। সব এখন খেয়ে দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাবে, কিন্তু আমার একটু কাজ বাকি আছে। তোমার এখন আর বাইরে বেরোতে হবে না, পেস্তা ঘরের মধ্যে ঘুমা কম্বলের তলায়। সব এখন ঘুমিয়ে পড়েছে, মা ওরাও খাবার নিয়ে নিয়েছে। আর আমি স্নান করিনি এখনো, জানো তো। আমি এক ব্যক্তি যে না স্নানের টাইম আছে না খাওয়ার টাইম আছে। এখন আমি কি করব, ও মাইক্রোওভেনে খাবার গরম করলে মাইক্রোওভেনে একটু মুছতে হবে। আর এই যে বাসন রয়েছে সেই বাসনগুলো মুছে ওভেনটা মুছে আমি স্নান করে বেরিয়ে আসবো, এসে এডিট করতে বসবো। আর এখন কোনো কাজবাজ করবো না, জামা কাপড় রয়েছে মেলার, সেগুলো বিকেলে গিয়ে মেলবো। ওয়াশিং মেশিনের মধ্যে থাক। দেখো দিনের বেলা আমাদের ঘরের অবস্থা দেখেছো, এই একমাত্র এই ভদ্রলোকের জন্য কিচ্ছু, মানে দরজা খুলতে পারি না, জানলা খুলতে পারি না। দরজাটা একটুখানি খুলেছিলাম খাওয়ার জন্য, বললাম যে একটু দরজাটা খুলে অন্তত খাও। ও বাবা বলছে বন্ধ করো। ওর এত ঠান্ডা লাগে, কম্বল নিচে এতক্ষণে মুড়ি দিয়ে ঢুকে পড়েছে। চলো আমি বাসন মেজে আমার কাজগুলো কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি সন্ধ্যাবেলায়। প্রায় বিকেল 4টে বাজতে যায়। আমার এডিটিংয়ের এখনও পর্যন্ত জানি না কি হবে, আজকে ভিডিও দিতে পারবো কি না। আর পুজোটা একটু শান্তিমতো দিয়েছি, কারণ আগে তো যখন পুজো করতাম তখন সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে স্নান সেরে আগে পুজো দিতাম, কিন্তু এখন রুটিন চেঞ্জ হয়ে যায়, শীতকালের বেলা দেরিও হয়, আর পুজো না দিলে মনটা কেমন করে। তো যখন পারবো তখন তো পুজো দিতেই হবে। তো যাই হোক পুজোটা দিয়ে নিয়েছি, চলো এবার ভাবছি ছাদে গিয়ে বসে রোদ্দুরের মধ্যে এডিটটা করব। অস্মিতা ঘুমিয়ে পড়েছে, আর আজকে আমার এই জামা কাপড়গুলো গতি করতেই হবে, এগুলো গোছাতেই হবে। আরও কতগুলো ওয়াশিং মেশিনে রয়েছে, সেগুলো মেলবো, সেগুলো সকালে আবার ভর্তি হয়ে যাবে। ওই জন্য একেবারে কাছে রাখার থেকে ধীরে ধীরে করে নেওয়া ভালো।
তাহলে একেবারে যখন কাজ আসবে না তোমার ঘাড়ের উপর, তখন তোমার মাথাটা খারাপ হয়ে যাবে, যেটা আমার হয়। স্নান করে যে পরিমাণে আমার ঠান্ডা লেগেছে, আমি উজ্জ্বলকে বললাম তাহলে কাজ করে একটুখানি ছাদে যাই। দেখো পাখিগুলো উড়ে বেড়াচ্ছে, আর আমাকে দেখে কাকগুলো গাই 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 করছে। কি সুন্দর একটা রঙিন পাখি এসছে। আমার যত সম্ভব পাখিটা হচ্ছে না, বুলবুলি হবে না। বুলবুলির তো এরকম কালার হয় না, বুলবুলি তো অন্যরকম হয়। মুখটা সরু আর বডিটা হচ্ছে অনেক রকমের কালার, কিন্তু পাখিটা অনেকটা বড়। এসে পুরো আমাদের যেখানে ওই পাপোশগুলো দিয়েছিলাম ওই জায়গাটায় বসে রয়েছে। তারাও দেখাই তোমাদেরকে একটুখানি, না দেখালে বুঝতে পারবে না। ওই দেখো, ওই যে দূরে বসে রয়েছে, কি সুন্দর হাত পাগুলো নাড়ছে। আর আমি একটা বস্তা নিয়ে এই যে এই চাটাইটা নিয়ে চলে এসেছি, মাদুরটা নিয়ে। একটুখানি ভাবলাম যে ওই হাওয়া খেয়ে আসি, হাওয়া খাই আর এখানে বসে বসে এডিট করি। কারণ আমাদের আশেপাশে বলতে গেলে মানে ছাদ না, আশেপাশে ছাদ এরকম নেই। একটা আছে দূরে একটা বাড়িতে ছাদ, তো ছাদে ওঠেও না আর আমাদের দেখতেও পাবে না, দেখলেই বাকি বসে রয়েছি। ভাবছিলাম একটা বালিশ নিয়ে যাই, একেবারে শুয়ে শুয়ে এডিট করব। তারপরে ভাবলাম এটা একটু বেশি হয়ে যাবে, তাই না? তো আজকে এইভাবে কাটিয়ে নিই। মাকে ডাকলাম, মা ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, মা ওরা ঘুমাক, কালকে বলবো চলো ছাদে যাই, ছাদে গিয়ে একটুখানি আড্ডা দিয়ে আসি। কারণ একা একা ভালো লাগে না রোদের মধ্যে। আর ফুলগুলো এত সুন্দর, এত ভালো লাগছে দেখে, এই জায়গাটায় বসলে মানে মনটা পুরো ভরে যায়। মা আবার কি করেছে জানো তো, ছোট ছোট গাঁদা ফুলের ডাল কেটে কেটে প্রত্যেকটা টবের মধ্যে একটা একটা করে, মানে যেরকম সিডনি প্রসাদ দেয় সেরকম সিডনি প্রসাদের মতো লাগিয়ে রেখেছে। ওখান থেকে গাছ হয় কিনা দেখবে, হবে, হয়তো হবে। কারণ ডাল থেকেও তো গাছ হয়, শুনেছি না, আমরা এগুলো লাগিয়েওছি আগে। তো এখন হবে কিনা আবার এই মাটিতে, আবার শীতকালে জানি না, হতেও পারে। সব আজকে লাইট ধরেছে, পেছনে লাইট ধরেছে রান্নার পেছনে। দেখো মা রান্না বসিয়েছে, অনেকক্ষণ হয়েছে বন্ধ করে রেখেছে, কারেন্ট চলে গেছে বলে। এখন আর না ফেরে আজকে আর আসবে না নাকি, গেছে ওই কি উড়ে গেছে, ট্রান্সফর্মার উড়ে গেছে। এখন বলছিল ওখানে চিল্লে চিল্লে। সয়াবিনের তরকারি হবে আর ভাত হবে। ভাত হয়ে গেছে। সারা ঘর বাড়ি অন্ধকার, আর আমাদের তো ওই না আছে ঘরে মোমবাতি, না আছে লম্প, না আছে হ্যারিকেন, কিছুই নেই। এবার কি করা হবে বলো তো, যদি কারেন্ট না আসে? সারা ঘর বাড়ি পুরো অন্ধকার, একদম ভূতের পুরি হয়ে গেছে। হাও মাও গাও আও। এই পেস্তার চোখগুলো জ্বলছে, দেখো পেস্তা রে, তো চোখগুলো জ্বলছে কেন? হ্যাঁ, আজকে আমরা এমন জায়গায় আছি যেখানে কারেন্ট নেই, সাথে মানুষও নেই, শুধু আমি একাই আছি। না গো, আমরা সবাই আছি, কিন্তু আমাদের দেখা যাচ্ছে না। সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি। কি করব বলো, অন্ধকার নেই, অন্ধকার বলছি, কারেন্ট নেই, অন্ধকার। আসতে এর মধ্যেই আজকে খেতে হবে আমাদের। সবাই মিলে একসাথে গোল মিটিং করে খাবার নিয়ে বসেছি। আমাদের পিকনিক এটা। সবাই এখানে আছে। কোয়েল কি, কোয়েল লাঠি, এই কোয়েল ইসে ধরে রয়েছে, লাঠি বলছি, মোবাইল লাইট ধরে রয়েছে। এটা হচ্ছে ওই ফ্ল্যাশ লাইট ডিনার। ফ্ল্যাশ লাইট ডিনার, একদম রাইট। রুটিটা কি সুন্দর খেতে ভালো লাগলো। সয়াবিন আর রুটি খাচ্ছি, আর ওরা ভাত দিয়ে সয়াবিন দিয়ে খাচ্ছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম, আর শেষ করতে পারলাম না, মানে রাত্রেবেলা অবধি কারেন্ট নেই, কি করবো বলো। টাটা, বাই বাই, গুড নাইট। পেস্তা টাটা কর। পেস্তা কোথায় গেল? ওই দেখো পেস্তাকে দেখা যাচ্ছে। দেখাটা করো না, এসে উঠবে, উঠে পড়লে খাবার হয়ে যাবে। চলো টাটা।